আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই বিশেষ পর্যালোচনায়। আমাদের আজকের বিষয় হচ্ছে ইরানের শীর্ষ নেতৃত্বকে বাঁচাতে অবিশ্বাস্য যা করছে রাশিয়া। আপনাদের কোনো মতামত থাকলে YouTube এর কমেন্ট বক্সে গিয়ে লিখুন। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধে গোটা পৃথিবী এখন ২ ভাগে বিভক্ত হয়ে গেছে। আলী লারিজানি মৃত্যুর আগে একটা চিঠি মুসলিম বিশ্বের প্রতি লিখে গিয়েছিলেন। তিনি যদিও এই কথাগুলো বিভিন্ন বক্তৃতায়ও বলেছিলেন। তিনি মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছিলেন যে, ইরান যুদ্ধে আপনাদের কোন পক্ষে অবস্থান? আপনারা কি ইরানের পক্ষে নাকি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে সেটা স্পষ্ট করুন। প্রিয় দর্শক, ইরান যুদ্ধকে ঘিরে পুরো মধ্যপ্রাচ্য এখন উত্তাল। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। কিন্তু এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কাতার, বাহরাইন সহ অন্যান্য রাষ্ট্রগুলো ইরানের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। এর প্রথম কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো চায় একটা শক্তির ভারসাম্য তৈরি হোক, বা ইরানের বিরুদ্ধে অযাচিত হস্তক্ষেপ চালিয়ে আক্রান্ত হওয়ার চেয়ে নিশ্চুপ থাকাই উত্তম। এই পলিসি তারা নিয়েছে প্রিয় দর্শক। কিন্তু আমরা অব্যাহতভাবে দেখছি ইসরায়েলি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণে ইরানের শীর্ষ নেতাদের জীবননাশ হচ্ছে। এই অবস্থায় যুদ্ধের এই মুহূর্তে ২ শক্তিশালী রাষ্ট্র, ইরানের ২ পরম বন্ধু চীন এবং রাশিয়া কি করছে তা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ হয়েছে, বিভিন্ন তথ্যও আমরা পেয়েছি। তবে একদম আপডেট তথ্য হচ্ছে ইরানের শীর্ষ নেতৃত্বকে বাঁচিয়ে রাখতে বা তাদের নেতৃত্বের ধারাবাহিকতা ঠিক রাখতে রাশিয়া বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যেই আপনারা একটি খবর পেয়েছেন যে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি মস্কোতে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় পেন্টাগনে চাঞ্চল্য তৈরি হয়েছে যে সত্যিই কি নতুন ধর্মীয় নেতা মুজতবা খামেনিকে আশ্রয় দিয়েছে পুতিন? দেখুন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে প্রকাশ্যেই বলেছেন যে ইরানের পক্ষে বুদ্ধিবৃত্তিক এবং গোয়েন্দা ভিত্তিক যা যা করা প্রয়োজন তারা করবেন। আজকের একটি তথ্য হচ্ছে যে রাশিয়ার পক্ষ থেকে পশ্চিমা বিশ্বকে জানানো হয়েছে যে ইরানের ভূ উপগ্রহ বা স্যাটেলাইট থেকে যাবতীয় তথ্য সংগ্রহের ক্ষেত্রে মস্কো সহযোগিতা করছে। তো এটা আর রাগঢাক করার কিছু নেই। কিন্তু এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইরানের যেসব নেতা যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন তাদের নিরাপত্তা বা সুরক্ষা দেয়া। মুজতবা খামেনি মস্কোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই তথ্যের পরিপ্রেক্ষিতে মস্কো কিন্তু এখনো মুখ খোলেনি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করেছেন। তিনি এটা এড়িয়ে গেছেন। তিনি বলেছেন যে এই ধরনের বিষয়ে আমরা মন্তব্য করতে রাজি নই। কিন্তু বিভিন্ন বিশ্বস্ত সূত্র বলছে যে সত্যিই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি এখন মস্কোতে রয়েছেন। তিনি তার পিতা, আগের সর্বোচ্চ নেতা, আমরা সবাই যাকে ইরানের সর্বোচ্চ নেতা বা ইরানের সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে জানি, আয়াতুল্লাহ খামেনি। তো তার সঙ্গেই ছিলেন মুস্তফা খামেনি। হামলার ঠিক কয়েক সেকেন্ড আগে তিনি সেই অবস্থান থেকে বেরিয়ে বাগান পরিদর্শন করছিলেন। ফলে তিনি বেঁচে যান, কিন্তু আহত হন গুরুতরভাবে। এখন আহত অবস্থায় মস্কোতে গিয়ে চিকিৎসা নিচ্ছেন, তাও আবার পুতিনের আমন্ত্রণে। এই তথ্য অকাট্য সত্য বলেই অনেক সূত্র নিশ্চিত করছে। শুধু আহত অবস্থায় মস্কোতে গিয়ে চিকিৎসা নেয়া নয়, বরং মস্কোতে অবস্থান করবেন মুস্তফা খামেনি। সেখান থেকেই তিনি সকল বিবৃতি দেবেন। তিনি আন্তর্জাতিক যোগসূত্র স্থাপনে ভূমিকা পালন করেন এবং সবচেয়ে বড় বিষয় হলো তিনি যুদ্ধের নেতৃত্ব দেবেন রাশিয়ার ভেতর থেকে। এই কথা বা এই তথ্য এখন অনেকেই নিশ্চিত করছেন। শুধু মুস্তফা খামেনিকে নিরাপত্তা দেয়া নয়, বরং ইরানের আরো যারা নেতা আছেন, ধরুন ইরানের সেনাবাহিনী প্রধান আমির হাতিমি, তাকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রেও মস্কো ভূমিকা পালন করবে। এর বাইরে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নিরাপত্তা এবং তার শারীরিক সুরক্ষার জন্য কাজ করছে রাশিয়া। এর বাইরে আরেকজন গুরুত্বপূর্ণ নেতা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, তাকে নিয়েও চিন্তিত পুতিন।
আব্বাস আরাকচি, মাসুদ পেজেশকিয়ান অথবা আমির হাতেমি অথবা নিরাপত্তা পরিষদের নতুন প্রধান, আইআরজিসির নতুন প্রধান সহ ইরানের এই মুহূর্তে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তাদের সামগ্রিক নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করছেন পুতিন। তিনি সরাসরি তদারকি করছেন যেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। তারা যেন যুদ্ধক্ষেত্রে শারীরিকভাবে অক্ষত থেকেই নেতৃত্ব দিতে পারেন। একটা তথ্য বা একটা কৌশল প্রক্রিয়া সম্পর্কে ইতোমধ্যে বিভিন্ন বড়, বড় গণমাধ্যমে খবর বেরিয়েছে যে ইরানের ১টি ২টি বা ধারাবাহিকভাবে অসংখ্য নেতৃত্বকে ধ্বংস করেও ইসলামী প্রজাতন্ত্রের কাঠামোকে নস্যাৎ করা সম্ভব নয়। কারণ ইরানের এই শাসন ব্যবস্থা একটি মোজাইক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। মোজাইক পদ্ধতি কি? একজনকে হত্যা করা হলে সঙ্গে, সঙ্গে আরেকজন তার জায়গায় স্থলাভিষিক্ত হবেন। আবার তাকেও যদি হত্যা করা হয়, তাহলে তার জায়গায় আরেকজন চলে আসবেন স্বয়ংক্রিয়ভাবে। একটা খবর চাউর হয়েছে বা ইরানের বিভিন্ন বার্তা সংস্থাও বলছেন যে আয়াতুল্লাহ আলী খামেনি তার মৃত্যুর আগেই প্রত্যেকটা সেক্টরে ধরুন আইআরজিসি, ধরুন নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী বা ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ প্রত্যেকটা জায়গায় ৪ জন করে নেতৃত্ব ঠিক করে গেছেন আলী খামেনি। তার মানে এখন যে প্রথম সারির নেতৃত্বদের হত্যা করছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী, এরপরেও আরো ৩ ধাপের নেতৃত্ব রয়েছে। এই নেতৃত্ব শেষ হবার পরেও নেতৃত্ব সংকটে পড়বে না ইরান। কারণ তার শাসন কাঠামো মোজাইক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। দেখুন ইরাক কিভাবে ধ্বংস হলো? ইরাকের একমাত্র ক্ষমতাধর বা পুরো ক্ষমতাই সাদ্দাম হোসেনের কাছে কুক্ষিগত ছিল। ফলে তাকে পতনের মধ্য দিয়ে বাগদাদের পতন ঘটেছে। এই অভিজ্ঞতা থেকেই মূলত ইরান মোজাইক পদ্ধতিতে তাদের শাসন কাঠামো সাজিয়েছে। অর্থাৎ এক আলী লারিজানি না, বরং অসংখ্য আলী লারিজানিকে ধ্বংস করার পরেও ইরানের নেতৃত্ব কাঠামো থাকবে। জাতীয় নিরাপত্তা পরিষদে আলী লারিজানির পর আর কে নেতা হতে পারে এরকম ১০০ জনকে বাছাই করা আছে তাদের দক্ষতা, তাদের প্রযুক্তিগত জ্ঞান, তাদের কৌশল এবং কর্মপন্থার উপর নির্ভর করে। সুতরাং কাঠামোগতভাবে ইরানের শাসন ব্যবস্থাকে উৎখাত করা যেমন সম্ভব নয়, অন্যদিকে রাশিয়ার এই চাঞ্চল্যকর পরিকল্পনায় ইরানের এখনকার নেতৃত্ব বেঁচে যেতে পারেন বলেও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নেতৃত্ব হচ্ছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। তাকে যে কোনো মূল্যে নিরাপত্তা দিতে হবে। এরপর মাসুদ পেজেশকিয়ান, এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, যারা এই মুহূর্তে যুদ্ধকে পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখছেন, আন্তর্জাতিক দুতিয়ালি করছেন এবং ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রতীক হিসেবে কাজ করছেন। সুতরাং তাদের নিরাপত্তা সুরক্ষার জন্যে মস্কোর এই পরিকল্পনা অবশ্যই তেহরানের জন্যে ইতিবাচক এবং যুদ্ধকে দীর্ঘমেয়াদী করার একটা কৌশলও বটে। এই যুদ্ধ কবে শেষ হবে সেটা কেউই বলতে পারছে না। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে বলছেন যে যুদ্ধ শেষ করার একদম দ্বারপ্রান্তে চলে এসেছি। কিন্তু তিনি কবে শেষ করবেন বা ইসরায়েল কবে এই যুদ্ধ থামাবে সেটা নিশ্চিত না হওয়া গেলেও এটা নিশ্চিত হওয়া যাচ্ছে যে ইরান খুব সহসাই এই যুদ্ধ থামাচ্ছে না। কারণ ইরানের হারাবার আর কিছু নেই। অনেক আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ব নেতাদের হারিয়েছে তেহরান। এরকম পরিস্থিতিতে ইরান যদি যুদ্ধর ময়দান থেকে সরে আসে তাহলে আরো ভয়াবহ হামলার মুখে পড়বে। সুতরাং ইরানের সেনাপ্রধান ইতিমধ্যেই হুমকি দিয়েছেন যে আমরা সাম্প্রতিক সময়ে হত্যার শিকার হওয়া আলী লারিজানির প্রতিটি ফোঁটা রক্তের বদলা নেব। প্রয়োজনে পুরো তেল আবিবকে আমরা ধ্বংস করে দিতে প্রস্তুত আছি। এবং আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে সিজ্জিল নামক ক্ষেপণাস্ত্রের হামলা চালানো হয়েছে। এগুলো এমন ক্ষেপণাস্ত্র যে বহুমাত্রিক ওয়ারহেডের মাধ্যমে সংযুক্ত। ফলে এগুলো মাটিতে নিক্ষেপের আগেই বহু ভাগে বিভক্ত হয়ে গিয়ে বিস্তৃত অঞ্চলে হামলা করে। প্রিয় দর্শক, এইরকম পরিস্থিতিতে চীন এবং রাশিয়া যদি সক্রিয়ভাবে বুদ্ধিবৃত্তিক এবং কৌশলগত অবস্থান থেকে ইরানের পক্ষে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যে আধিপত্য বজায় রাখা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের খুব বেশি সম্ভব হবে না। দর্শক, আপনাদের মতামত জানান। আপনারা কি ভাবছেন? আপনারা কোন বিষয়টি যৌক্তিক মনে করছেন? আজ এ পর্যন্তই। ভালো থাকুন। আর হ্যাঁ, আপনাদের একটি ঘোষণা দিতে চাই। আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা আমার সদ্য প্রকাশিত উপন্যাস 'হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে'
হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে, এটি সংগ্রহ করতে পারেন। স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে আমার শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিনীত অনুরোধ থাকলো। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।